করে যেন নিয়ে যায়, দেরি না করে তাড়াতাড়ি তোদের রাজাকে গিয়ে খবর দে। আর এদিকে মা যশোমতী তিনি দাড়িকে বলছে, দাড়ি দ্বারটা ছেড়ে দে, আমি ভিতরে যাই। দাড়ি বলছে, ও বুড়িমা কোথা থেকে এসেছো তুমি? আমি বৃন্দাবন থেকে এসেছি, দে না আমাকে ভিতরে যেতে দে। দেখো বুড়িমা, এই বেশে তো আর ভিতরে প্রবেশ করা যাবে না। আর দেখছো না ওই যে লেখা আছে দ্বারে প্রবেশ নিষেধ, আর তো যাওয়া যাবে না। আর শোনো বুড়িমা, আমাদের রাজা বড় দয়াল, তুমি একটু দূরে কোথাও বসে থাকো। আমাদের রাজা যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। তিনি বড় দয়াল জানো বুড়িমা, তুমি ওই দূরে বসে থাকো। মা যশোমতী বলছে, ওরে দাঁড়ি, আমার যে কোনো কিছুরই অভাব নেই, আমার শুধু একটা জিনিসের অভাব। আমার গোপাল সে আমাকে ছেড়ে চিরতরে চলে এসেছে। সে কি তাই বুঝি? কোথায় সে? বুড়িমা, তোমার সন্তান কোথায় আছে আর কোথায় থাকবে বল? তোদের যে রাজা, সেই তো আমার একমাত্র নয়নমণি। তা কি করে হয়? ও বুড়িমা, আমাদের রাজা কত বড় মস্ত বড় রাজা, আর তার মা কেন এমন কাঙালিনী হতে যাবে? তার মা তো রাজমাতা হবে, তাই না? বুড়িমা, নিশ্চয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। যাও যাও, দূরে গিয়ে বসো। এমন করে বারবার আমাকে এখানে এসে আমার সঙ্গে কথা বলো না, জ্বালাতন করো না। যাও দাঁড়ি, তোর দুটো পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে। দাঁড়ি কোনো কথাই শুনছে না মা, কিছুতেই যেতে দিচ্ছে না। আর মাও কিন্তু বারবার তার পায়ে ধরে, পা দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে দে না রে, আমার গোপালের কাছে কতক্ষণ আমি যাইনি, কতদিন ওকে দেখিনি। দেখ, ওর জন্য ক্ষীর সর মাখন এনেছি, আমি নিজে তো তৈরি করতে পারি না, তাই ব্রজবাসীর কাছ থেকে আমি ধার করে এনেছি। একটু যেতে দে না, একটা বার যাই, আমার গোপালকে দেখে আসি। এই বুড়িমা, এত করে নিষেধ করছি কেন শুনছো না? যাও বলছি, ওই দূরে গিয়ে বসে থাকো। এবার যদি কথা না শোনো, আমি কিন্তু তোমাকে চাবুক দিয়ে আঘাত করব। দাঁড়ি, তুই যদি আমায় মারতেও চাস, আমার কোনো দুঃখ নেই, যত খুশি আমাকে মার, কিন্তু তথাপিও একবার আমাকে আমার গোপালকে দেখতে দে। একটি বার দ্বারটা খুলে দে, আমি ভিতরে যাব। এ তো কোনো কথাই শুনছে না, বারবার বিরক্ত করছে। দাড়ি সহ্য করতে না পেরে যেই না চাবুক দিয়ে মারতে শুরু করেছে মা যশোমতীর অঙ্গে চাবুকের আঘাত। সন্তান শোকে মা যশোমতী দাঁড়ে বসে গোপাল গোপাল বলে কাঁদছে আর বলছে, গোপাল আর বোধহয় প্রাণে বাঁচব না। কত পথ হেঁটে এসেছি বাবা, একটি বারোকে তোকে দেখতে পাবো না। তোর দাঁড়ি যে আমাকে চাবুক দিয়ে প্রহার করে, যদি প্রাণে আর না বাঁচি, শেষের দেখাওকে দেখতে পাবো না গোপাল। তুই কি আমার কান্না শুনতে পাচ্ছিস না? ও গোপাল, চাবুকের আঘাত সহ্য করছে আর কাঁদছে। গোপাল রে, গোপাল
গোপাল রে সারা দে গোপাল সারা দে কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনির তোর নয়ন হারা কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনির তোর নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি গোপাল রে ওরে আমার নয়ন মনি নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে সে বাঁশি বাজা আবার সবারে কানে ওরে আমার নয়ন মনি ওরে আমার প্রাণের গোপাল একবার সারা দে ওরে আমার নয়ন মনি
দেখুন মা, মহাজনী পদাবলী তো স্থির মনোভাব নিয়ে আস্বাদন করতে হয়, মন চঞ্চল হলে হবে না। যে সকল মহাজন এই সুন্দর সুন্দর পদাবলী দিয়ে গেছেন আমাদের জন্য, না হলে আজ আমরা রাধা গোবিন্দকে জানতাম কেমন করে, চিনতাম কেমন করে। তা দেখুন, আজ আমার রাধারানী কাঁদছেন, মহাজন পদাবলীতে বর্ণনা দিচ্ছেন। আর এদিকে কি হলো, দেবর্ষী নারদ তিনি মনে মনে চিন্তা করছেন, বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তা কোথায় যাব সাধু সঙ্গ করতে? না বৃন্দাবনে। তাই দেরি না করে এবার বীণা বাজাতে বাজাতে দেবর্ষী নারদ আসছে বৃন্দাবনের দিকে। কেন? না ভক্ত সঙ্গ পাবে বলে। বলুন দেখি মা, ভক্ত সঙ্গ পেলে কার না আনন্দ হয়? আপনারা যখন ঘর থেকে এখানে এসেছেন, আপনারা তো জানেন যে এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আসবে। হ্যাঁ, শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বৈষ্ণব সঙ্গ করা, সাধু সঙ্গ করা, বৈষ্ণব চরণধুলি অঙ্গে মাখা, এ তো অল্প ভাগ্যের কথা নয় গো। অনেক সুকৃতি থাকলে তবে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন সাধু সঙ্গ করো। হাজারো হাজারো লাখো লাখো অপরাধ দূরীভূত হয়ে যায় যদি সাধু সঙ্গ করা যায়। শুধু তাই নয়, বৈষ্ণব সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে আমাদের পাপ তাপ, হিংসা, ক্রোধ, লোভ, লালসা দূরীভূত হয়ে যায়। তাই আজ দেরি না করে দেবর্ষী নারদ তিনি যাচ্ছেন সাধু সঙ্গ করবেন বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, নারদ চলে যায় গো, নারদ চলে যায়। হরি বল। ওই বৃন্দাবনে পথে নারদ চলে যায়, যায় গো হে 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 হে। বিধির নন্দন আজি চিন্তা মনে ওই মনে, বিধির নন্দন আজি চিন্তি মনে মনে। হরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওই না কোথার কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, আজি দেখিতে দেখিতে যায় উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। কি খুঁজছে মা? সাধু সঙ্গ করবে বলে ভক্ত খুঁজছে। চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। হঠাৎ কি হলো, চারিদিকে দেখতে দেখতে যখন যাচ্ছে, কিসে চেপে যাচ্ছে? বাহন কি? ঢেকিতে চড়ে যাচ্ছে। আর দেখতে দেখতে যাচ্ছে কোথায় আছে সাধু, সাধু সঙ্গ করব মনের আনন্দে। কিন্তু উদ্দেশ্য কি? বৃন্দাবনের দিকে যাবে। এখন যাচ্ছে, যেতে যেতে কি হলো, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে ওই চায়, তপ্তদর্শীতে পুরুষে চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়, না কোথা হতে তাপ আসি লাগিল ওর গায়ে, হতে তাপ আসি লাগিল ওর গায়ে। যেতে যেতে কি হলো, যেন একটা তাপ এসে তার অঙ্গে লাগলো। আর যখনই তাপটা অঙ্গে লেগেছে, ভাবছে তাপটা কোথা থেকে এলো, আসছে কোথা থেকে? না যত বৃন্দাবনের দিকে ঢুকছে, প্রবেশ করছে বৃন্দাবনের দিকে, তত বৃন্দাবনবাসী সবাই তো কৃষ্ণ বিরহে কাতর। এই যে বিরহের তাপ দেবর্ষী অঙ্গে এসে লেগেছে। যখনই ঋষির অঙ্গে লেগেছে, ঋষিবর মনে মনে চিন্তা করছে কি অবস্থা, গোটা বৃন্দাবনে সবাই শোকাহত, কৃষ্ণ বিরহে সবাই কাঁদছে। এতদিন আমি ভেবেছিলাম আমি বোধহয় গোবিন্দের বড় ভক্ত, কিন্তু আজ বৃন্দাবনে না এলে তো আমি বুঝতে পারতাম না যে আমার থেকেও বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। সবাই কৃষ্ণের জন্য কাঁদছে, আর তুমি প্রভু দ্বারকায় রাজা হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছ। সবাইকে কাঁদিয়ে কি সুখ পাচ্ছ তুমি?
তুমি কি জানো না চোখের জলে তোমার হাজার হাজার অপরাধ হচ্ছে? আমি দেবর্ষি নারদ আর নয়, এ কষ্ট এ দুঃখ আমি সইতে পারবো না। আজ আমি দেখব সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষি নারদ বিলম্ব না করে বৃন্দাবন থেকে যাত্রা করেছে মা। কোথায়? দ্বারকার দিকে যাচ্ছে। দ্বারকাবাসী তারা কিন্তু কেউ রাধাকে জানে না, হ্যাঁ, কিন্তু আজ দেবর্ষি নারদ সে রাধা নাম জপ করতে করতে দ্বারকার দিকে ছুটলেন। বীণাকে বলছি, ওরে বীণা, এতদিন তো প্রভুর নাম করেছিস, আর প্রভুর নাম নয়, আজ থেকে তুই নাম করবি রাধা রানীর। শিখিয়ে দিচ্ছে, আজ থেকে রাধা নাম কর, ভুলে যাই না যে নাম করলে কাঁদতে হয়, সে নাম আর গাইবি না। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নামে ও বিনে, বলো বলো বিনে রাধা নামে বিনে, আর বলো বলো বিনে রাধা নামে বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বিনাতে রাধা নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ যাত্রা করলেন সকল বৃন্দাবনবাসীকে রেখে। যখনই দ্বারকার দিকে যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, বিনাতে বাজছে রাধা নাম, যে নাম দ্বারকায় কেউ জানে না, আজ সেই নাম যাচ্ছে দ্বারকায়। আজ আসুন আমরাও সবাই মিলে একবার সেই রাধা নাম গাইব। আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা কেন গাইবো না? আমরাও সবাই গাইবো। কেমন দেখি, হাত তুলুন সবাই। রাধে শ্যাম, জয় রাধে রাধে। বাহ, হাত নামাবেন না, হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা রাধা নাম গাইব। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বলো বল, রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি। রাধে রাধে সবাই মিলে রাধে রাধে বলবে না, জোরে জোরে বলবেন যেন গোবিন্দ শুনতে পায়। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি। আরেকটু জোরে হবে, হাত তুললেই জোরে হবে। যত সময় দুটি হাত না তুলবেন মনের জোর আসবেন। তুলুন, প্রত্যেকে হাত তুলুন, যে যেখানে বসে আছেন। রাধা রানী কি, হ্যাঁ, वृंदावन की, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवान की, मधुवान की, निधुवान की, भंडीवान की, तमलवान की, तम्रवान की, केशी घाट की, बंशीवाट की, मोहनवान की, माधवीवान की, लोहवान की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे
গাইতে গাইতে দ্বারকায় প্রবেশ করলেন। যেটা উদ্দেশ্য মা, সেই দিকে যাচ্ছে দেবর্ষি নারদ। বিনাতে রাধা নাম বাজছে, আর সেই রাধা নাম শুনতে পেল কে? দ্বারকার রাজা। যেই না শুনেছে, আর কি সে সিংহাসনে বসে থাকতে পারে? রাধা নাম শ্রবণ করা মাত্রই সিংহাসন থেকে উঠে এসে গোবিন্দ আমার পথের ধারে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখছে, কে কে তুমি? এমন রাধা নাম কে এনেছো? কে এসেছো তুমি? একবার আমার সামনে এসো। ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে? ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে? এমন রাধা নাম কে শোনালো রে? কে শোনালো রে? রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে? ও যার নাম শুনে হে প্রাণ আমার, এই নাম শুনে প্রাণ আমার, যার নাম শুনে হে প্রাণ আমার, আকুল কইল রে রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে? রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে? দেবর্ষি তুমি, তুমি রাধা নাম কেন এনেছো দেবর্ষি? বৃন্দাবনে সবাই কেমন আছে বলো না? আমার মাতা যশোমতী, সখাগণ, ব্রজবাসী, তারা সবাই কুশলে আছে তো? বলো না দেবর্ষি, তারা কেমন আছে? হে রাজন, তারা তো তোমার শোকে শোকাহত, সদা সর্বদাই তোমাকে হারিয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। কিন্তু মহারাজ, তুমি কত সুখে আছো দেখি, সবাইকে কাঁদিয়ে তুমি কত বড় রাজা হয়ে বসে আছো। মহারাজ, মনে আছে কত মায়ের অভিশাপ তোমার মাথায়? সবাই যে তোমার জন্য কাঁদছে, এক একটি চোখের জল মাটিতে পড়ছে, আর তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের অভিশাপ তোমার মাথায়। মহারাজ, এখান থেকে যে উদ্ধার হতে হবে, দেবর্ষি আমি কি করব? আমাকে বলে দাও, আমার কি করা উচিত? দেবর্ষি নারদ বললেন, মহারাজ, অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। সেটা হলো যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, এই যজ্ঞের ভার কে নেবে? কার উপরে দায়িত্ব দেব? কেন, আমি তো আছি। মহারাজ, অপরাধ খণ্ডনের একটাই উপায়, যজ্ঞ করতে হবে, দান ধ্যান করতে হবে। তবে সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। কেন? হ্যাঁ, শোনো মহারাজ, আমি তোমায় বলে দিই। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা
রাজা ছিল অসমের যোগ্য ওই তাতে তাতে রাম, ওই তাতে রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যোগ্য হবে এবে। আর দানব্রত যোগ্য হবে এবে। ও মহারাজ, এই যজ্ঞের নিয়ম কি জানো? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান চাইবে হাসি মুখে দিতে হবে। এই যে মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। দান করিবে হাসি মুখে। ও দান করিবে হাসি মুখে। ও মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যখন দান দেবে তখন যেন মনের ভিতরে হিংসা না থাকে, কৃপণতা না থাকে। ও মা আস্তে, আমরা যদি বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিই, সেবা দিতে গিয়ে যদি মনের মধ্যে কৃপণতা থাকে, ছাক এই ভালোটা দেওয়ার দরকার নেই, এটা দিয়ে দাও, এমন ওটা থাকে না? দান ধ্যান করবে, সেবা দেবে, তার মধ্যে কৃপণতা রাখবে, সেটা করলে হবে না, সেই সেবা কিন্তু বৃথা হয়ে যাবে। তবে দেওয়ার সময় তোমাকে হাসি মুখে দিতে হবে। তুমি দিচ্ছ কিন্তু মন থেকে চাইছে না, এমন দানের কোনো লাভ নেই। আরো বললেন, শোনো মহারাজ, শুধু তাই নয়, দান দেবার পর যখন তোমার সব ফুরিয়ে যাবে, মনে করার কিছুই নেই, তারপরেও তোমাকে কি করতে হবে? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে ওই লইয়া। না সব শেষে, ওই সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। বলি দান ব্রতের এই তো রীতি। 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 শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো তুমি রীতি। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। কীর্তন শুধু শোনার জন্য নয় মা, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে আমাদের। এই ভগবান যে যজ্ঞ করছেন এর পিছনে কারণ যেগুলো, সেগুলো আমাদেরও জানতে হবে। দান ধ্যান করো, ব্রত করো, যজ্ঞ করো, যেটাই করো সেটা সদা সর্বদাই তোমার সরল মনে, কেমন, এর ভিতরে যেন কোনো কৃপণতা না থাকে, উদার মনোভাব নিয়ে সেবা দিতে হয় ভগবানের। এই যে মহারাজ, তাহলে এটাই হলো নিয়ম। ভিক্ষা করবে, যদি সব শেষ হয়ে যায়, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কিন্তু মন খারাপ করে ভিক্ষা করলে হবে না, হাসি মুখে ভিক্ষা করে খেতে হবে। এটাই হচ্ছে দান ব্রতের রীতি, কেমন? বেশ, এ কথা শুনে ভগবান বললেন, তাহলে এই নিমন্ত্রণের ভার কে বালাবে? কথা শুনি মোহনে কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। চিন্তা করছো কেন? চিন্তা করো না, দেবর্ষি নারদ, তার গাড়িটা কি গাড়ি মা? তার খুব সুন্দর একটা ছোট্ট সরু গাড়ি, তাই না? তা এই গাড়িটা যেখানে সেখানে ঢুকে যাবে। নিমন্ত্রণ করতে গেলে অলি গলিতে যেতে হবে, তা অলি গলিতে যেতে গেলে এই গাড়িটাই যথেষ্ট, তাই না? তা বললে একমাত্র দেবর্ষি পারবে সবাইকে নিমন্ত্রণ করতে, নিমন্ত্রণের দায়িত্বটা ওকেই দেওয়া হোক। এখন দেবর্ষি নারদের জন্য নিমন্ত্রণের দায়িত্ব দিয়ে এবার ভগবান পত্র লিখলেন। পত্র লিখলেন স্বর্গ মর্ত পাতাল সকলের জন্য, লেখেনি বৃন্দাবনবাসীর জন্য। এমন সময় ভগবান বললেন, দাদা পত্রগুলো ঠিক আছে কিনা দেখো। বলরাম সেই পত্র দর্শন করে বললেন, ভাই সবার জন্য পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনে মাতা পিতা সখাগণ যারা তোকে এত ভালোবাসে, তাদেরকে ছেড়ে, তাদেরকে নিমন্ত্রণ না করে এই যজ্ঞ তুই করবি কি করে? কই তাদের জন্য পত্র লিখলি না? দেখ ভাই, তুই যদি তাদের জন্য পত্র না লিখিস, আমিও তো সেই বৃন্দাবনবাসী, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। দাদা আমি জানি তুমি এমন কথাটা বলবে, কিন্তু দেখো দাদা, নিমন্ত্রণ করলে সবাই আসবে, কিন্তু নিমন্ত্রণ না করলে যদি কেউ আমার যজ্ঞে আসে, তবেই তো বুঝবো যে সেই একমাত্র আমার আপনজন। নিতাই গৌর হরি বল। তথাপিও তুমি বলছো দাদা, বেশ
একটি পত্র লিখেছে মা যশোমতীর জন্য। পত্র লিখে দেবর্ষি নারদের দায়িত্ব দিয়ে বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞের আয়োজন শুরু করলেন। আর এদিকে ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞের আয়োজন করছে। দেবর্ষি নারদ তিনি এবার নিমন্ত্রণের পত্র নিয়ে স্বর্গমত্ত পাতালে চললেন নিমন্ত্রণ করতে। ঢেকির উপরে চড়ে মনের আনন্দে নিমন্ত্রণ করতে করতে চিন্তা করছে সব জায়গায় নিমন্ত্রণ হয়ে গেল, যাই আর দেরি না করে এবার বৃন্দাবনে চলে যায়। তাহলে মা নিমন্ত্রণ আগে কোথায় করলো? স্বর্গমর্ত পাতাল, রইল বাকি বৃন্দাবন। দেরি না করে এবার বৃন্দাবনে চললেন। তো বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, বৃন্দাবনবাসী দেবর্ষি নারদকে দ্বারকা থেকে আসতে দেখে সবাই দেবর্ষি নারদের কাছে জিজ্ঞাসা করছে কে কেমন আছে। দেবর্ষি নারদ মা যশোমতীর কাছে গিয়ে দেখছে কি মা ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, পাগলিনীর ন্যায় গোপাল গোপাল বলে কাজ। দেবর্ষির চরণের নুপুরে রুনুঝুনু শব্দ শুনে মা হঠাৎ চমকে উঠে বললেন, ওরে তুই কি আমার গোপাল এলি? দেবর্ষি বলে উঠলেন, মা আমি দেবর্ষি। ও মণি দেবর্ষি, হায় তুই এসেছিস, বল না তুই আমার গোপালের, আমার গোপাল কেমন আছে জানিস? মা আমি তো দ্বারকা থেকে এলাম, সে কি আমার গোপাল কেমন আছে? মা সে অনেক ভালো আছে। শোনো তোমার কাছে কেন এলাম জানো? আজ তোমার পুত্র কানাই বলায় তারা প্রভাসের তীরে যজ্ঞ করছে, তাই তুমি দেরি না করে শীঘ্রই এখান থেকে যাত্রা করো। আমি তোমাদেরকে খবর দিতে এলাম তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে, একবার দেখে নাও তোমার সন্তান তোমার নিমন্ত্রণ পত্র দিয়েছে। মা বলছে, দেবর্ষি পত্রে কি লেখা আছে একবার পড় না। কেন মা তুমি নিজেই পড়ো, আমি তো চোখে দেখতে পাই না বাবা। কেন? গোপালকে হারিয়েছি যে, চোখের মণি যদি হারিয়ে যায় সেই চোখে তো আর কিছু দেখা যায় না। ওর জন্য কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি রে। তুই একটিবার বল না বাবা ওই পত্রে কি লেখা আছে। মা তোমার গোপালের কর কমলে এত সুন্দর পত্র লিখেছে, তার হাতের ছোঁয়া লেগে আছে। তুমি এক কাজ করো, এই পত্র তোমার নয়ন কমলে পরশ করো, আমার বিশ্বাস তোমার সন্তানের পরশ পেলে তুমি আবার দৃষ্টি ফিরে পাবে। মা আমার সেই পত্র দেখছে, গোপালের লেখা পত্র পড়ে মায়ের আনন্দ ধরছে না। মনের আনন্দে তিনি আর কি করবেন, ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর স্বর্ণনী মাখন চেয়ে নিয়ে যাচ্ছে দ্বারকায়। পাগলিনীর ন্যায় ছুটছেন মা আমার, ব্রজবাসী যাচ্ছে। এদিকে শ্রীমতী রাধারানী আমার হঠাৎ জানতে পারলেন যে বৃন্দাবন গোবিন্দের সন্ধান এনেছে দেবর্ষি নারদ। ললিতা বিশাখা ডাকছে, রাধে বৃষভানুরাজ নন্দিনী, রাধে 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 রাধে। ওঠ ওঠ নাই ওঠ, ওই দেখ দেবর্ষি এসেছে। চল চল আমরা একবার জেনে আসি তোর বধূ কেমন আছে। শ্রীমতী রাধারানী ছুটতে ছুটতে দেবর্ষি নারদের কাছে এসে বলল, দেবর্ষি বলো না আমার বধূ কেমন আছে। সে কুশলে আছে তো? আছে গো আছে, সে ভালো আছে। শোনো শোনো তোমাদের সবার জন্য একটা শুভ খবর এনেছি। কি খবর? শোনো শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, ওই না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা।
আমি সেই যোগে সংবাদ দিতে নারদে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রবাসী তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যোগে সংবাদ দিতে নারদে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না খবর পেয়েছে মা, আর কি আর আনন্দ ধরে? রাধারানী আমার এতদিন বাদিনীর ঘরে শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে দিন কাটিয়েছে। আজ সন্ধান পেল বৃন্দাবন থেকে সমস্ত ব্রজবাসী যাচ্ছে। রাধারানী মনে স্থির করলেন, যেখানে আমার বধূ নেই সেখানে আমি আর থাকব না। শাশুড়ি ননদিনীকে উপেক্ষা করে এবার রাধারানী ঘর থেকে সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে যাত্রা করেছে। মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় পাওয়া যায়, তাই না? কুটিল মতিজার সেই তো কুটিলা। সে যে শুধু বৃন্দাবনেই আছে তা কিন্তু নয়, এখন ঘরে ঘরে পাওয়া যায়। হ্যাঁ, লোকের ভালো যে সইতে না পারে সেই তো কুটিলা। এখন রাধারানী আমার যেই না খবর পেয়েছে দ্বারকায় তার বধূ যজ্ঞ করছে, রাধারানী স্থির করলেন এই বৃন্দাবনে আমি আর থাকবো না, চিরতরে সবাইকে ফেলে আমি আমার বধূর দেশে চলে যাব। এই ভেবে ঘর থেকে পা বাড়িয়েছে। যোগ বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ পাতা বিজাতা চলিলেন আয় বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, আর সখী গান সঙ্গে চলে সহিত বড়াই। যোগ পাতা বিজাতা চলিলেন আয় বলা গো। আনন্দ আর ধরছে না রাধারানী, যেই না যজ্ঞের বার্তা পেয়েছে এবার যাচ্ছে, যাত্রা করেছে। এদিকে হলো কি মা, কোথায় ছিল ননদিনী? তখন কুটিলা কহে কুটিলে রাখালে দে মনুষ্য পিলে, কুটিলা কহে কুটিলে রাখালে তে মনুষ্য পিলে, চিরকাল তোর কলঙ্ক গেল ও আহামরিরে চিরকাল ধর, 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 কলঙ্ক গেল ও না। ছি 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 ছি, কলঙ্কিনী অসতী দ্বিচারিণী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাস, লজ্জার মাথা খেয়েছিস? এই বউ, কোথায় যাচ্ছিস এই ভর দুপুরে? বল কোথায় যাচ্ছিস? রাধারানী কিন্তু কোনো কথাই বলছে না মা। দেখবেন কেউ যদি আপনার সামনে এসে ইচ্ছাকৃত ঝগড়া করতে চায়, এখন আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন, কোনো উত্তর করবেন না, সে একাই বলবে, আপনি শুধু শুনবেন। দেখবেন যত সে বলবে, বলতে বলতে যদি কোনো উত্তর না পায়, দেখবেন তার কিন্তু রাগ আরও বেড়ে যাবে। হ্যাঁ, তা এখন কুটিলার অবস্থা তাই, রাধারানী কোনো কথাই বলছে না। কিরে, কানে শুনছিস, শুনতে পাচ্ছিস না? বল কোথায় যাচ্ছিস? এই বউ, আমার দাদাকে ছেড়ে যাচ্ছিস কোথায়? অসতী কলঙ্কিনী, এইখানে দাঁড়িয়ে থাক, আমি যাই দাদাকে ডেকে নিয়ে আসি। এখান থেকে কোথাও যাবি না কিন্তু, কেমন? চুপচাপ দাঁড়িয়ে থাকবি। রাধারানী বলে, ননদিনী তুমি ভয় পেও না, আমি এখানেই থাকবো, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এবার কুটিলা কি করেছে, ছুটতে ছুটতে চললেন কোথায়? দাদাকে ডাকতে। দাদা তো সদা সর্বদাই মায়ের পূজায় ব্যস্ত, সেখানে গিয়ে দাদা পূজা করছে, আর ননদিনী মানে বোন কুটিলা গিয়ে হাজির। দাদা, ও দাদা এদিকে এসো। বলি, সারাদিন মায়ের পূজা নিয়ে বসে থাকলে হবে? ঘরের বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খেয়াল রাখবে না? কি আর হবে, আমি তো কথা বললেই তোমার সহ্য হয় না। জানি না বউটা তোমাকে কি খাওয়িয়েছে, কোনো শিকড় পাকড় খাইয়েছে নাকি? বউয়ের কথায় ওঠো আর বসো।
মানে বলছি কি, তোমার বউ তোমার কুলে কালি দিয়ে সে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। দেখেছো তো, বললেই দোষ। বিশ্বাস হচ্ছে না তো, তাহলে তুমি আমার সঙ্গে চলো, বউ পথের ধারে দাঁড়িয়ে আছে, আজ হাতে নাতে প্রমাণ দেব। হ্যাঁ হ্যাঁ, হাতে নাতে প্রমাণ, চলো আমার সঙ্গে। হ্যাঁ বেশ, তাহলে দেরি কর, আমি এক্ষুনি আসছি। কি করেছে আয়ান, তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ওষিটা নিয়ে বলছে, আয় কটিলা, দেখতে পাচ্ছিস তো, শোন, এই যে প্রতিদিন তুই তোর বৌদির নামে আমার কাছে নালিশ করিস, যদি তোর কথা সত্যি হয়, আজকে ওই বউকে মায়ের চরণে বলি দিয়ে আমি ঘরে ঢুকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আমার সঙ্গে চলো। এবার কি করেছে মা, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে ওই না এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ঠক ঠক করে কাঁপছে আয়ান, কেন, রাধারানী চলে যাচ্ছে তো, সেই খবর পেয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সেই মায়ের হাত থেকে ওষিটা নিয়ে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। দেখছে হ্যাঁ, রাধারানী সখীদের সাথে করে নিয়ে বসরা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান ছুটে এসে বলছে, নিজ পতি তেজি পরপতি ভোজি, 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 মজিলি রাখালো সহানে, নিজ পতি তেজি পরপতি ভোজি, নির্জিলি সাকালো সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলেই ছিল তোর কপালে, লোকনকাল ঘটাবো জঞ্জালে ছিল কপালে। তোর পাপ পরিপূর্ণ হয়ে গেছে, আর এই জঞ্জাল আমি রাখবো না। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা ওই শিব, রাধে তোর প্রাণনা শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব, আবার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, ও লোকনকাল ঘটাবো জঞ্জালে ছিল কপালে। যেই না বাহির করেছে মা, রাধারানীকে বধ করবে, প্রাণে মারবে, শ্রীমতী রাধারানী চিন্তা করলেন এই তো সময়, আয়ানকে পুরাবের কথা স্মরণ করাতে হবে। দেরি না করে আমার রাধারানী মা যোগমায়াকে স্মরণ করে এবার কালী মূরতি হয়ে দাঁড়ালেন রাধারানী। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো নবকদম্ব নিজিনী রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধা রানী, দেখো কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো, দাঁড়ালো রাধা রানী, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই নবকদম রে নিঝিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল সারা খুশইয়া পরায় অরুন্ধতী, ওই না নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রাই দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, দেখো কালী মূরতি হয়ে রাই ওই দাঁড়াইল, না কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে হরি রাধারানীর বল, হরি বল। ধরিল, তখন ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো আমি রায়, ওই চরণে অপরাধী ক্ষমা করো রায়, চরণে অপরাধী
যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। আমি ভাবতে চিনতে না পেরে বলেছি কুবচন। ক্ষমা করো হে ব্রজেশ্বরী, হে রাধারানী, অপরাধ করেছি, ক্ষমা করে দাও। শ্রীমতী রাধারানী কালী মূর্তি ধারণ করে বলে উঠলেন, রে সতাপা, মনে করে দেখ পুরবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করেছিলি ভগবানের কাছে, বিষ্ণুর কাছে। আমি তারই সহধর্মিনী, তার লক্ষ্মী আমি। কিন্তু তুই সাধনা করে আমাকে তোর ঘরের ঘরণী করে পেতে চেয়েছিলি। প্রভু বলেছিল, রে সতাপা, অন্য কোনো বর চেয়ে নে, আমাকে লক্ষ্মী ছাড়া করিস না। কিন্তু তুই কোনো কথাই শুনিসনি, কঠিন সাধনা করেছিলি। সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান আবার তোর কাছে গিয়ে বলেছিল, সতাপা, তোমার মত কি বদলেছ? তুই বলেছিলি, না, আমার একটাই বাসনা, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার পত্নী রূপে পেতে চাই। ভগবান বাঞ্ছা কল্পতরু বারবার বলা সত্ত্বেও তুই বলেছিলি, তুমি যদি আমার বাঞ্ছা পূর্ণ নাই করবে, তবে আজ থেকে তুমি যে বাঞ্ছা কল্পতরু এ কথাটা তুমি ভুলে যাও। ভগবান তোর বাঞ্ছা পূর্ণ করেছিল। আমি তোকে বলেছিলাম, সতাপা, জগতে এত কিছু থাকতে তুই আমাকে তোর পত্নী রূপে চাস? তবে শুনে রাখ, বর যখন পেয়েছিস, তোর ঘরের ঘরণী আমি হব, কিন্তু তুই হবি নপুংস। মনে আছে সেদিনের কথা? আয়ান করজোড়ে বললেন, আমায় ক্ষমা করে দাও, শুধু তোমার কাছে একটা নিবেদন, শেষের দিন যেদিন আসবে, সেদিন যেন তোমাদের যুগল দর্শন পাই। আর আমি কিচ্ছু চাই না, আমাকে ক্ষমা করো। জটিলা কুটিলা যারা সারাক্ষণ রাধারানীকে ঘরে আবদ্ধ করে রেখে লাঞ্ছনা গঞ্জনা দিত, মা বলুন দেখি, কেন জটিলা কুটিলা রাধারানীকে ঘরের মধ্যে বেঁধে রাখতো? কি জন্য? জটিলা কুটিলা জানে যে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ ঘরে পেয়েছে। যদি আমরা রাধারানীকে যমুনায় জল আনতে পাঠাই, জল নিতে গিয়ে যখনই যমুনার ঘাটে গিয়ে গোবিন্দকে স্মরণ করে, ভগবান রাধার কাছে ছুটে আসে, আর ওই যমুনার ঘাটেই রাধা গোবিন্দের মিলন হয়। কিন্তু যদি রাধারানীকে আমি ঘরে বেঁধে রাখতে পারি, তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে হয়তো কোনো না কোনো দিন আমার ভাঙা কুঠিরে হবে। তাহলে এত কষ্ট কেন দিত? ঘরে বেঁধে রাখতো ঠিক আছে, তাহলে এত কষ্ট কেন দিত? নীল শাড়ি পরতে মানা, চোখে কাজল পরতে মানা, বদনে কৃষ্ণ শব্দটা উচ্চারণ করতে মানা, সুন্দর করে বেণীবাধ্যে মানা, গগন পানে চাইতে মানা। এত কষ্ট কেন দিত জানেন মা? জটিলা কুটিলা জানে যে গোবিন্দ মানে ভগবান সব সইতে পারেন না দুটো জিনিস। এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না, আর যদি কোনো ভক্তের দুটি চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন হয়, তিনি কিন্তু সেটাও সইতে পারেন না। চোখের জল আর অহংকার, এই দুটো জিনিস তিনি সইতে পারে না। তাই আজ জটিলা কুটিলা মনে মনে স্থির করেছেন যে যদি আমরা রাধারানীকে কষ্ট দিই, রাধারানী সেই কষ্ট সহ্য করতে না পেরে যখনই গোবিন্দের জন্য কাঁদবে, ভগবান সেই কান্না সইতে না পেরে ছুটে আসবে রাধার কাছে। আর যত তাড়াতাড়ি রাধার কাছে ছুটে আসবে, আমরা ঘরে বসে যুগ দর্শন পাব। আমরা ঘরে বসে যুগলে দর্শন পাব।
তারাও দুজনে রাধারানী চরণ ধরে বললেন আমায় ক্ষমা করে দাও। শুধু এইটুকু নিবেদনের মৃত্যুর আগে অন্তিম সময়ে যেন তোমার যুগল দর্শন পায়। সবাই মিলে রাধারানীকে বিদায় দিলেন। বিদায় পেয়ে সতীবেষ্টিত হয়ে সকলে মিলে বৃন্দাবনবাসী তারা এসে পৌঁছালেন এবার দ্বারকায় প্রভাসের তীরে। যখন বাবা প্রভাসের তীরে বৃন্দাবনবাসী এলো তখন ওই প্রভাস যজ্ঞের ওই যে যজ্ঞাগার তার 4টে দরজাই বন্ধ হয়ে গেছে। এখন প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে সখাগণ, তৃতীয় দ্বারে নন্দ উপানন্দ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা সব বন্ধ হয়ে গেছে। কেন? স্বর্গমত্ত পাতালের যত বাসী ছিল সবাই তো আগে ঢুকে গেল। অবশেষে এসে পৌঁছালো বৃন্দাবনবাসী, কিন্তু যখন বৃন্দাবনবাসী প্রবেশ করেছে তখন সব দরজা বন্ধ। এদিকে সখাগণ কানায় কানায় বলে ডাকছে, এদিকে ব্রজবাসীরা ডাকছে, এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে এসে দাঁড়িয়েছে। সখীরা বলছে আয় দাঁড়ি দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে তোমরা কোথা থেকে এসেছো? এইভাবে তো ভিতরে যেতে দেওয়া যাবে না, ভিতরে যদি যেতে হয় গঙ্গা থেকে স্নান করে এসো। সখীরা বলে উঠলেন ওরে দাঁড়ি রে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। তুই গঙ্গা স্নানে যেতে বলছিস? তোদের রাজা যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই রাজা আমাদের রাধারানীর চরণ ধরে পড়ে থাকে। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়। আহা যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়। ছি ছি। ছি। এই যে শোন দাঁড়ি, তুই এক কাজ কর, তুই তোদের রাজাকে গিয়ে বল সে যেন রাজগুরুকে ঘরে বরণ করে নিয়ে যায়। আরে দাঁড়ি কিন্তু মা অবাক হয়ে দেখছে কাকে? রাধারানীকে। আর মনে মনে ভাবছে আমাদের এত বড় রাজা, তার গুরু কিনা একজন রমণী। হ্যাঁ, আর সখীরা বলছে এই দাঁড়ি, হা করে দেখছিস কি? তাড়াতাড়ি যা, তোদের রাজাকে গিয়ে বল, বলে গাজা তোর রাহাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বল গাজা তো রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। ওদের রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। এই সেখানে গিয়ে কি বলবি জানিস? রাজাকে গিয়ে বলবি যে রাজগুরু দ্বারে এসেছে, পায়ে ধরে নিয়ে যেতে বল। ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল। ওহে দাঁড়ি, কেমন যোগ করে কেমন যোগ্য করে রে, গুরু বিনা তোদের রাজা, কেমন যোগ করে রে। গুরু বিনা তোদের রাজা, কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল। ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল। ওহে দাঁড়ি। ভগবান কৃষ্ণচন্দ্র আমার যজ্ঞাগারে পূর্ণাহতি হবার পর যখন জলের ঝাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মা, হঠাৎ তার অন্তরে মায়ের কান্না শুনে দাদাকে বলে দাদা এবার আমাকে যেতে হবে। মায়ের চিৎকার শুনে জলের ঝাড়ি হাত থেকে ফেলে দিয়ে গোবিন্দ আমার পাগলের ন্যায় ছুটছে। বলরাম বলছি কানাই কোথায় চললি ভাই? দাদা মা এসেছে, দাড়ি তাকে প্রহর করছে, আর থাকতে পারছি না দাদা, এবার আমাকে যেতে হবে মায়ের কাছে। ছুটতে ছুটতে গোবিন্দ চললেন 4টে দাঁড়ি, 4টে রূপ ধারণ করে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো চললেন গোবিন্দ
বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দয়োপানন্দ দেখে দ্বারে দাঁড়ায়ে নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে ওই নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে প্রাণ গোবিন্দ হরি বল হরি বল হরি বল ওই না পাগমিত আছে দুটি বাধা মাথা হয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে সকলে ভাবেতে গেলেন মা যশোদার কোলে ধীরস্বর নবনী দেয় বদন কমলে ঈশ্বর নবনী দেয় বদন কমলে ওই না কৃষ্ণ বনে দেয় বদন কমলে ঈশ্বর নবনী দেয় বদন বাঞ্ছা কমলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সেখানে তোমার এক বিপদ পাগলিনীর ন্যায় আলু থালু বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে এমন পাগলিনীর বেশ সারা গায়ে নোংরা কাদামাটি লেগে আছে তার কোণে বসে যিনি এত বড় রাজা সেই মহারাজ ননী সেবা করছে দেখে দ্বারকাবাসী দেখে অবাক তারা বলতে লাগলেন এ কী করে সম্ভব আমাদের এত বড় রাজা যিনি তার মা তো রাজমাতা এমন পাগলিনী কেন হতে যাবে তাড়াতাড়ি করে খবরটা দিয়ে এলো মা দেবকীর কাছে দেবকী যেই না শুনেছে যে গোপাল অন্য কারোর কোলে বসে ননী সেবা করছে ছুটে গিয়ে মা দেবকী সেই দ্বারকায় এসে এবার গোপালের হাতটা ধরে যশোমতী মায়ের কোল থেকে তুলে নিয়ে বলছে এটা আমার কৃষ্ণ আর এদিকে মা যশোমতী তিনি বলছেন আমার গোপাল দুই দিকে দুই মা সন্তানের হাত ধরে টানছে সমস্ত দ্বারকাবাসী বললেন এইভাবে হবে না আমরাও জানতে চাই গোপালের প্রকৃত মাকে তার জন্যে পরীক্ষা দুজনকে দিতে হবে তা ঠিক আছে কি পরীক্ষা না বলেন শত বস্ত্র পর পর আমরা একসঙ্গে টানিয়ে দেব আর এই শতবস্ত্রের এক ধারে থাকবে গোবিন্দ আর এক পাশে থাকবে দুই মা যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে সেই হবে কৃষ্ণের প্রকৃত মা তাহলে কে দেবে আগে পরীক্ষা মহাদেব কি মনে মনে চিন্তা করছে আমি তো গোপালকে জন্ম দিয়েছি কৃষ্ণকে কারাগারে তাহলে মা দেবকী কিন্তু নিশ্চিত সে মনের থেকেই জানে যে আমি কৃষ্ণকে জন্ম দিয়েছি অর্থাৎ আমি যখন জন্ম দিয়েছি আমি তো তার মা এর জন্য আবার পরীক্ষার কে আছে ঠিক আছে সবাই বলছে দিতে হবে পরীক্ষা মা আমার গর্ভভরে দেরি না করে সবাইকে বললেন শোনো আমি তো কৃষ্ণের মা তা তোমরা যখন পরীক্ষা নিতে চাইছো আমি আগে পরীক্ষা দেব বেশ তাহলে তুমি আগে দাও মা যশোমতী দাঁড়িয়ে আছেন দূরে মা দেবকী কিন্তু একটু গর্ব করে তিনি বস্ত্রের পাশে এসে দাঁড়ালেন গোপালের বদনে স্তনদুগ্ধ দেবে এই যে সমস্যাটা কোথায় মা অহংকার গোপালকে জন্ম দিয়েছি আমি অর্থাৎ আমি গোপালের মা এটাই তার অহংকার এই অহংকারের কারণেই আজ কিন্তু তার দুগ্ধ গোপালের বদনে পৌঁছালো না গর্বে দেবকী সস্তন ধরে গর্বে দেবকী সস্তন ধরে গর্বে দেবকী সস্তন ধরে প্রথম বসন ভেদি না ওই করে না প্রথম বসন ভেদ না করে প্রথম বসন ভেদে না করে ভেদ হলো না ভেদ হলো না ভেদ হলো না ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো না প্রথম বাসন ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো না প্রথম বাসন ভেদ হলো না প্রথম বসন ভেদি না ওই করে না প্রথম বসন ভেদ না করে বসন ভেদ না করে হলো না অহংকার যেখানে সেখানে তো ভগবান নেই মা দেবকীকে বললেন তুমি এবার সরে যাও তুমি তো পরীক্ষায় হেরে গেলে তো
তাহলে তুমি যখন জিততে পারলে না, তুমি সরে যাও, পরাজিত তুমি। মা দেবকীকে সরিয়ে দিয়ে এবার মা যশোমতী এলেন। মা যশোমতী মনে মনে বললেন, গোপাল, আজ সকলের কাছে আমি যদি হেরেও যাই, কিন্তু বাবা আমি তো জানবো তুই আমার সন্তান। সবাই জানবে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার একমাত্র সন্তান। তাই পরীক্ষায় জিততে পারি বা না পারি আমার কোনো দুঃখ নেই। মা আমার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এটাকে বলা হয় দীনতা। এমন যদি দীনতা না থাকে, ভক্তি না থাকে মা, তাহলে কি করে গোবিন্দকে বাঁধবেন বলুন? মা যশোমতীকে যশোমতী একদিন গোপালকে শাসন করার জন্য উদুখলে বেঁধেছিলেন। যতই চেষ্টা করে বাঁধবার জন্য সেই দুটি অঙ্গুলি ফাঁক থেকে যায়। কিন্তু যেদিন যখন কিনা মা পরাজিত হয়ে গোপালকে বললেন, গোপাল, এত চেষ্টা করলাম, তোকে বাঁধতে পারলাম না বাবা। মা যখন কাঁদছে, মায়ের চোখে জল দেখে গোবিন্দ কি বুঝলেন? মায়ের ভিতরে যে ক্রোধ, যে অহংকার ছিল, যে আমার নবলক্ষ ধেনু এত ননি মাখন, কেন সে অন্যের ঘরে ক্ষীর স্বর্ণনি চুরি করে খাবে, এটাই ছিল তার অহংকার। আর সেই অহংকারে যতবার বাঁধতে গেছে হেরে গেছে। কিন্তু যখন চোখে জল দেখেছে, গোপাল নিজে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললেন, মা কেঁদো না, কে বলেছে তুমি হেরে গেছো? এই তো আমি তোমার কাছে বাধা পড়েছি, হরি বল। তাই মা, দীনতা থাকলে ভগবানকে পাওয়া যায়, অহংকার দিয়ে তাকে বাধা যায় না। তাই আজ ভক্তি রজ্জু দিয়ে মা যশোমতী বাঁধছেন, গোপাল 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 বলে বদনে পড়িল, গোপাল 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 বলে মায়া আমার কাঁদিতে লাগিল, শতবত ভেদ করে দুঃখ বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শতবত ভেদ করে বদনে পড়িল, ওই শতবত ভেদ করে বদনে পড়িল। গোবিন্দ আমার, তাহলে কে প্রকৃত মা হলো? মা যশোমতী। যেই না গোবিন্দ আমার দুগ্ধ পান করলেন, মা যশোমতীর দুগ্ধ পান করবার পর মা দেবকী বললেন, তাহলে আমিই তো জন্ম দিলাম তোকে, আমি কেন মা হতে পারলাম না? গোবিন্দ পুরাণের কথা স্মরণ করালেন, ভেবে দেখো রাম অবতারের কথা, তুমি ছিলে মা কইকেয়ী। আমাকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হয়েছিল মা, তুমি আমার পিতার কাছে এটাই চেয়েছিলে। যখন আমি বনবাসে যাই, তখন আমার মা সে হরে কৃষ্ণ, বসুন বসুন বসুন। আমার মা কৌশল্যা, তিনি আমার জন্য দুগ্ধ এনেছিল, সেই দুগ্ধ তুমি আমাকে পান করতে দাওনি। আমি ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে, রাম, আজ যখন এত বড় অপরাধ আমি করেছি বাবা, বসুন 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 বসুন। আস্তে 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 বসুন বসুন বসুন। বলে আমি যখন 14 বৎসর পর ফিরে এসেছিলাম, তুমি আমায় বলেছিলে, রাম, আমি যে অপরাধ করেছি বাবা, এর জন্য তোর কাছে আমি ক্ষমা চাইছি। শুধু তোর কাছে আমার একটা বাসনা, দেখ এই জন্মে তুই আমার গর্ভের সন্তান হোসনি, তাই পরের জন্মে আমি যেন আমার গর্ভে তোকে ধারণ করতে পারি। তাই হবে মা,
আমি তোমার সেই বাঞ্ছা পূর্ণ করেছিলাম। যেদিন কারাগারে আমি জন্ম নিলাম সেদিন তুমি আমায় দুগ্ধ না দিয়ে তুমি পিতার মাথায় আমায় তুলে দিলে। আমি তোমার কাছ থেকে দুগ্ধ থেকে বঞ্চিত হলাম, আমি চলে গেলাম গোকুলে। তাহলে বলো মা, একবার নয় বারবার তুমি দুগ্ধ থেকে আমায় বঞ্চিত করেছো, আজ কেন আমি সেই দুগ্ধ পান করব? আর মা যশোমতীর দুগ্ধ পান করেছি কেন না, তিনি ছিলেন ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আর সেই দিনই তাকে কথা দিয়েছিলাম, যে স্তনের বিনিময়ে আজ তুমি সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই দুগ্ধ পান করব। তাই মা, সেই জন্যই আজ আমি মা যশোমতীর স্তন দুগ্ধ পান করলাম। পুরাবের কথা স্মরণ করালো, আর বাকি রইল কে? রাধারানী দ্বারে দাঁড়িয়ে আছে। মা, সখীগণ কি দেখছে? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। মধুর রসে সখীরা কি দেখছে? গোবিন্দ আসছে, তাই না দেখে রাধারানী বদনটা আড়াল করে দাঁড়ালেন। অভিমানী রাধারানী বদন ফিরাইল, অভিমানে রাধারানী বদন ফিরাইল, ওই নয় অভিমানী রাধারানী বদন ফিরালো। অভিমানে কমলিনী বদন ফিরাইল। বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সখীরা বললে, এই রাধে, যার জন্য এত কষ্ট করে আসা, সে তো এসেছে তোর কাছে, অমন করে ওড়না দিয়ে মুখটা ঘুরিয়ে ঢেকে রেখেছিস কেন? তার সাথে কথা বল। শ্রীমতী রাধারানী বলেন, সখী রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, যা যা ওকে চলে যেতে বলে। ওরে ললিতায়, ওরে বিশাখা, আমি ভালোবেসেছিলাম বৃন্দাবনের এক রাখালকে। যেই না বলেছে গোবিন্দ আর কি করবে, সমস্ত রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে সে রাধারানীর সামনে দাঁড়ালেন। এসে কি করলেন? অভিমানী রাধারানীকে নিয়ে গোবিন্দ তাড়াতাড়ি করে নিজের বাঁ পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। নিজ বসনে মোছাইল রাই মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান। সকলে আনিয়া প্রভাসের জন চরণ ধোয়াইল, হরি বল হরি বল হরি চরণ ধোয়ালো, আনিয়া প্রভাবী জনধার চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল। মনা গোবিন্দ দাস বলে হরি বল হরি হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, মনা গোবিন্দ দাস বলে প্রভাসিত হইল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। সখীরা দিল রাধারানীর হাতে মালতী ফুলের মালা পেয়ে রাধারানী কি করলেন? বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, তখন মধুবনে পড়াইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। মধুবনে পড়াইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলের বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে। সখীরা বলে, রাধে, এবার তোরা যুগলে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। শ্রীমতী রাধারানী বিলম্ব না করে বধুর বাম পাশে গিয়ে দাঁড়ালেন। আর আমরা সবাই এবার যুগল হেরে যুগল দর্শন করব, আর সবাই মিলে যুগল গুণগান গাইব। প্রত্যেকে একসঙ্গে গাইব যুগল গুণগান। রাধা কনা अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, ओ श्याम को नाम अनमोल राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, सरयू की धार से आवाज आवे राधे ओ राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे,
ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, शंकर के डमरू से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम बोल बोल राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, ओ श्याम का नाम अनमोल बोलो राधे जय রাধে শ্যাম, জয় রাধে রাধে। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখলাম। আসুন আমরা সবাই মিলে ভক্ত অনুরোধে একটি ভজন শ্রবণ করে তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করি। জয় রাধে শ্যাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হল নিমাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা